অপ্রত্যাশিতভাবে কোনো কিছু পাওয়া কিংবা আপনি যতটা চেয়েছেন তার চেয়ে দ্বিগুণ পেয়েছেন, যদি এরকম হয় সেই অনুভূতিটা বোঝানো বড্ড কঠিন। আসলে তখন কি অনুভূতি হয় আর কি। কাল 1/3/2026 আমার জন্মদিন ছিল। আমার জন্মদিন পালন করার জন্য না কোনো বেস্ট ফ্রেন্ড আছে, না জাস্ট ফ্রেন্ড, আর না অন্য কেউ। তাই আমার যাওয়া পাওয়া কিংবা পাওয়ার আশা একেবারেই ছিল না। হঠাৎ আমার চাচাতো ভাই জানতে পারে যে আজ আমার জন্মদিন। আমি ভেবেছিলাম ও হয়তো এটা জানার পরে একটা নাম না জানা ফুল কিংবা চকলেট দিবে, বাট বাট ও আমার প্রত্যাশার বাহিরে গিয়ে অনেক কিছু দিয়েছে, যা আমি একদমই আশা করিনি। ও আমাকে যেগুলো দিয়েছে হতেই পারে সেগুলো খুবই সামান্য কিংবা কম দামি, কিন্তু এগুলো আমার কাছে অমূল্য। কারণ জীবনে কিছু কিছু জিনিস কিংবা মুহূর্ত থাকে যেগুলো টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভবই না। আমার কাছে এইগুলো সেরকমই, সেই সময়টাও ঠিক অমূল্যই ছিল। ও যখন একটা একটা করে জিনিসগুলো আমার হাতে দিতেছিল, ওর পকেট থেকে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সেই হাসি আরও প্রসারিত হয় যখন সর্বশেষ ও গোলাপ বের করে আমাকে দেয়। ভাই, আমাকে আমার আশা প্রত্যাশার বাইরে গিয়ে এত কিছু উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই লাভ ইউ ভাই। আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য। আর আর সরি ভাই, আসলে আমাকে যখন একের পর এক ওই জিনিসগুলো তুই দিতেছিলি সেই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তার জন্য সরি। ওই সুন্দর মুহূর্তটা আমি ফোনে ক্যামেরা বন্দি করতে না পারলেও মনে ঠিক করেছি ভাই, কষ্ট পাস না। কারণ তুই তো দেখেছিস তখন আমি কি করতেছিলাম আর কেন পারিনি। আসলে আমার তো ওরকম কোনো ভাবনায় কিংবা পরিকল্পনাই ছিল না যে আমি এরকম কিংবা ওই মুহূর্তটা আমি এই ক্যামেরা বন্দি করবো। আসলে আমি তো এরকম কিছু ভাবিই নাই যে তুই আমাকে এরকম কিছু একটা দিবি। তার জন্য সত্যিই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, বিশ্বাস কর, সত্যিই দুঃখিত। আর থ্যাংক ইউ।